ওই বাছুরটাকে তোলার জন্য তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছিলাম। শুভেন্দু তাকে গদ্দার বলে আক্রমণ করায় ফের একবার একযোগে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার অভিষেকের এই মন্তব্যের জবাবে তিনি বলেন, অভিষেক আমাকে চিহ্নিত করেননি, টার্গেট করেছিল। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তিনি তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছেন বলে ফের স্পষ্ট করেছেন শুভেন্দু বাবু। এদিন শুভেন্দু বাবু বলেন, মুকুল রায় আর শুভেন্দু অধিকারীকে কবে চিহ্নিত করেছে সালটা আর মাসটা জানান। আমাকেও চিহ্নিত করেনি, টার্গেট করেছিল কারণ ও বিনয় মিশ্র, প্রতীক দেওয়ান, সুজয় কৃষ্ণ কুন্তল, শান্তনুদের নিয়ে যে চুরি শুরু করেছিল তাতে আমি বাধা দিয়েছিলাম। শুভেন্দুর আক্ষেপ, তৃণমূল এরকম ছিল না। 2011 সালের আগে তৃণমূল কংগ্রেস চেয়ে চিনতে পার্টিটা চালাতো। 2014 সালে এসে সাজানো বাগান থেকে প্রবীণ নেতা সোমেন মিত্রকে ঘাড় ধাক্কা মেরে ডায়মন্ড হারবারে 70,000 ভোটে জিতে যে খেলাটা শুরু করেছিলেন উনি, 16 সালের পর থেকে যত দুর্নীতি, যত অডিও ভিডিও সব প্রকাশ্যে এসেছে। প্রায় 3,000 কোটি টাকার মালিক এরকম একটা নাবালক ছেলে চার্টার্ড ফ্লাইটে ঘুরে বেড়ায়। এই বেয়াদব চোরটার জন্যই তৃণমূল কংগ্রেসটা ছাড়তে হয়েছে আমাকে। আমি তো 21 বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতি আর এই বাছুরটাকে যে তুলেছে এটার বিরুদ্ধেই তো আমার প্রতিবাদ ছিল। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের মতো গদ্দার নই। আমি প্রথমে এসেই চিহ্নিত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলাম। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। আমি সাদিয়া। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।